আজকে আপনাদের সাথে একদম হোটেল স্টাইলে চিকেন প্যাটিস রেসিপি শেয়ার করব। একটা প্যাটিস আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে প্যাটিসটা। চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিব হাফ চা চামচ লবণ, তারপর দিব 1 টেবিল চামচ চিনি। এখন সব শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব একসাথে। মেশানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিব। তারপর আবারও সব কিছু ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব। তেলটা ময়দার সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে এখানে নর্মাল পানি দিব আর টাইট ফিট একটা ডো তৈরি করব। একটা কথা মাথায় রাখবেন, প্যাটিস বানানোর ডোটা কোনোভাবেই নরম হওয়া যাবে না। টাইট ফিট একটা ডো তৈরি করতে হবে, যেমনটা আমি তৈরি করছি। এখন এই ডোয়ের উপরে হাত দিয়ে একটু পানি লাগিয়ে ডোটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখানে নিয়ে নিছি ডালডা। যেহেতু আমি বলছি যে আমি হোটেল স্টাইলে প্যাটিস তৈরি করব, তো হোটেল স্টাইলে তৈরি করতে গেলে আমার ডালডাটাই লাগবে। আমি একটা গ্রেটার নিছি, ডালডাগুলো এইভাবে গ্রেট করে নেব, যেহেতু এগুলো শক্ত থাকে, আমার একটু নরম দরকার। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে মেপে 1 কাপ ডালডা নিয়ে নিব। মনে রাখবেন, ময়দা যতটুকু নেবেন তার অর্ধেক ডালডা নেবেন, বা আপনারা চাইলে এখানে মার্জারিনও নিতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ডালডা নিয়ে নিছি। এখন এই ডালডাটা আমি কাপ থেকে বের করে নিব। কাপ থেকে বের করে হাত দিয়ে একটু মথে ডালডাটাকে আরও একটু সফট করে নেব, যাতে এটাকে আমি স্কোয়ার শেপ দিতে পারি। মথে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এই ডালডাটাকে প্রথমে গোল একটা বলের শেপ দিব। বলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে এটাকে স্কোয়ার শেপ করে নেব। এই তো হয়ে গেছে স্কোয়ার শেপ দেওয়া। স্কোয়ার শেপের এই ডালডাটাই প্লেটেই রেখে দেব। আর যে ডোটা আমি তৈরি করছিলাম 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা আমি এই বোর্ডে একটু মথে নেব। 5 মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে। এখন এই ডো থেকে আমি বড় একটা রুটি তৈরি করব সম্পূর্ণ ডোটা দিয়েই। এই তো বড় করে একটা রুটি বেলে নিছি আমি। এখন এই রুটির মাঝখানে যেই ডালডাটা আমি স্কোয়ার শেপ করে নিয়েছিলাম ওইটা বসিয়ে দিলাম, আর 2 সাইড থেকে টাইট করে এইভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ডোটাকে আমি একটা জিপলক ব্যাগে ভরে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এভাবেই রেখে দেব ঢেকে 10 মিনিট। যেহেতু আমার বোর্ডটা ছোট, এই বোর্ডে রুটিটা বেলতে অসুবিধা হয়, তাই একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিছি একদম পরিষ্কার করে। এখন 10 মিনিট পর এই ডোটা আমি বের করে নিচ্ছি। ডোয়ের উপরে কিছু ময়দা ছিটিয়ে 2 পাশেই ময়দাটা লাগিয়ে নিব। তারপর এই ডোটাকে আমি স্কোয়ার শেপ করে রুটি বেলে নেব পরোটার মতো। প্রথমে বেলন দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিব, তারপর বেলবো, যাতে ভিতরে থাকা ডালডাটা সমানভাবে সব দিকে লেগে যায়। রুটিটা বড় করে যখনই বেলা হয়ে যাবে তখনই আবার ভাঁজ দিব এটাকে। বলে বোঝানোর কিছুই নাই, আর এটাকে আপনার দেখে বুঝে নিতে হবে যে কিভাবে ভাঁজটা দিতেছি। এখন আবার এটাকে জিপলক ব্যাগে ভরে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে এই ডোটাকে প্লাস্টিক র্যাপার দিয়েও র্যাপ করে রাখতে পারেন। এটাকে ঢেকে রাখার একটাই উদ্দেশ্য, যাতে এটার উপরের স্কিনটা ড্রাই হয়ে না যায়। 20 মিনিট হয়ে গেছে, তাই এটাকে ব্যাগ থেকে বের করে উপরে ময়দা ছিটিয়ে আবারও রুটির মতো বেলে নেব স্কোয়ার শেপ করে। হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, তারপর বেলন দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এখন বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন এই রুটিটাকে ভাঁজ করে নেব। একদম আমরা পরোটা যেভাবে বানাই সেমভাবেই এটা ফোল্ড করে নেব। এখন এই অবস্থায় আবার প্লাস্টিকের যে জিপলক ব্যাগটা আছে ওইটাতে ভরে আরও 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি এই ডোটাকে বের করে নিলাম প্লাস্টিকের ব্যাগ থেকে। এখন একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে একটা স্কেল নিব আর পিৎজা কাটার নিব।
এখন এই রুটির 4 সাইডটা এই পিৎজা কাটারের স্কেলের সাহায্যে সমান করে নিব। চার সাইড সমান করে কেটে নেওয়া হয়ে গেলে এই রুটিটাকে 3 ভাগে ভাগ করে নেব। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে স্কয়ার শেপ করে স্কেল দিয়ে মেপে টুকরো করে নেব, যাতে প্যাটিসের জন্য একদম পারফেক্ট হয়। ভাগ করে নেওয়া হয়ে গেছে। প্যাটিস শিটটা বেলে নেওয়ার পরও যাতে এতটুকু মোটা থাকে এদিকে খেয়াল রাখবেন। এখন প্যাটিসের পুরটা তৈরি করে নেব। এই জন্য আমি মুরগির একটা ব্রেস্ট পিস নিয়ে নিছি, ছুরি দিয়ে এভাবে কেটে নেব। হাড় যা থাকবে সেগুলো ফেলে দিব। এখন ছুরি দিয়ে মাংসগুলো কিমা করে নেব। এই কাজটা আপনারা ব্লেন্ডারে চাইলেও করতে পারেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে তারপর মাংসের কিমাটা দিয়ে নিলাম। মাংসের কিমাটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ চুলায় রান্না করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি কারণ আমি একটু ঝাল করে তৈরি করব। একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। এখন নেড়ে চুলায় কিছুক্ষণ সব মশলা ভেজে তারপর এখানে দিয়ে দিব পানি, সামান্য পরিমাণে দিলাম। এখন এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করে নেব। পানিটা যখন একদম টেনে যাবে, মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দাটা একটু ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলেই পুরটা রেডি, চুলা থেকে নামিয়ে নিব। সাথে সাথেই একটা প্যাটিসের শিট নিয়ে নিছি, এর মধ্যে 1 চা চামচ মাংসের পুরটা দিয়ে দিলাম। আর প্যাটিসের 2 সাইডে একটু ডিম লাগিয়ে নিলাম হাত দিয়ে, আর এভাবে একটু চাপ দিয়ে ট্রায়াঙ্গেল করে একটা প্যাটিসের শেপ দিয়ে নিলাম। 2টা প্যাটিস আমি এভাবে তৈরি করে নিছি। এখন আরও একটা প্যাটিস তৈরি করব। এর জন্য আমি একটা শিট নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পুর। তারপর প্যাটিসের 2 সাইডে একটু ডিম লাগিয়ে হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম। একটা স্টিলের প্লেট নিয়ে নিছি, এখন প্লেটে হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে প্লেটে আমি প্যাটিসগুলো বসিয়ে দিব। একসাথে 3টা প্যাটিস দেওয়া যাবে এই প্লেটে। ব্রাশের সাহায্যে প্যাটিসের উপরও একটু ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি মিডিয়াম হিটে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এখন এই প্লেটটা বসিয়ে 30 মিনিট আমি প্যাটিসটা রান্না করব। এর মধ্যেই মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসবে। 30 মিনিট পর দেখুন প্যাটিসের কালারগুলো কতটা পারফেক্ট আসছে মাশাআল্লাহ। এখনই চুলা থেকে এগুলো নামিয়ে নিব। এভাবে আপনারা চাইলেও বাসায় তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো করবেন।